আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়ালে নরক নেমে আসবে বলে হুমকি ইরানের। সমঝোতা করতে ইরানকে বারবার অনুরোধ করছে যুক্তরাষ্ট্র, প্রত্যাখ্যান করছে ইরান। ইরান ইসরায়েল সংঘাতে জড়াবে না যুক্তরাষ্ট্র, মনে করেন 60% মার্কিনী। এবং সুইস ব্যাংকে বাংলাদেশের নামে জমা বেড়েছে 23 গুণ টাকা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়ালে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ পরিণতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। বিবিসিকে তিনি বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। ট্রাম্প যদি এতে জড়ান, ইতিহাসে তা ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। তিনি জানান, সংঘাত চলাকালেও তেহরান কূটনৈতিক সমাধানে আগ্রহী, তবে বোমাবর্ষণের মধ্যে কোনো আলোচনায় যাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি ইরানের হামলায় ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে বিস্ফোরণ হয়, আহত হন অন্তত 71 জন। ইসরায়েলের পাল্টা হামলা ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে ইরানকে বারবার সমঝোতার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র, তবে এসব প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ওয়াশিংটন একাধিক গুরুত্বপূর্ণ ও আন্তরিক বার্তা পাঠালেও ইরান তাদের সঙ্গে আলোচনায় আগ্রহী নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের আগ্রাসনের অংশীদার। আমরা তাদের সঙ্গে কিছু বলার প্রয়োজন মনে করি না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার সম্ভাবনাও তিনি নাকচ করেন। তবে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনার সুযোগ রেখে জেনেভায় একটি বৈঠকের কথা জানান আরাগচি। এতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা অংশ নেবেন। এদিকে চলমান হামলায় ইসরায়েল দাবি করেছে ইরানের হামলায় তাদের 25 জন নিহত, আর ইরান বলছে ইসরায়েলি হামলায় তাদের 639 জন প্রাণ হারিয়েছে। চলমান ইরান ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। খোদ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য সংঘাতে জড়ানোর আগুনে ঘি ঢেলেছে। তবে যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে দেখতে চান না মার্কিনীদের একটা বিরাট অংশ। খোদ ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকানরাও যুদ্ধের বিরোধী। এমনকি ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন প্রচারণায় অংশীজনরাও যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানোর বিরোধী। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো নিয়ে একটি জরিপ চালানো হয়েছে। দ্য ইকোনমিস্ট বা ইউগভ এই জরিপ চালায়। জরিপে অংশ নেওয়া 16% মার্কিনী মনে করেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই সংঘাতে জড়াবে। পক্ষান্তরে 60% মনে করেন সংঘাতে জড়াবে না, আর 24% বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। দলের হিসেবে 65% ডেমোক্র্যাট, 61% স্বাধীনচেতা রাজনৈতিক ও 53% রিপাবলিকান ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর বিরোধী। জরিপটিতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের 1512 প্রাপ্তবয়স্ক। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে জমা থাকা অর্থের পরিমাণ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বিশ্বের সব দেশের সঙ্গে 2024 সাল শেষে তাদের দেশের ব্যাংকগুলোর লেনদেনের স্থিতির পরিসংখ্যান প্রকাশ করেছে। বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যান নামে এই তথ্যগুচ্ছের মধ্যে বাংলাদেশের পরিসংখ্যান রয়েছে। 2024 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে পাওনা রয়েছে 59,82,00,000 সুইস ফ্রা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ফ্রা 150 টাকা ধরে, যার পরিমাণ 8,972 কোটি টাকা। 2023 সাল শেষে ছিল মাত্র 2,64,00,000 ফ্রা। এখনকার বিনিময় হার ধরলে যার পরিমাণ 396 কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 23 গুণ। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে নাফার 18তম বার্ষিক উৎসব ও সম্মাননা অনুষ্ঠিত। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশনের 18তম বার্ষিক নৈশভোজ ও সম্মাননা উৎসব। গত 19 জুন সন্ধ্যায় কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনে আয়োজিত এই গালা অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন জাতিগোষ্ঠীর কমিউনিটির নেতা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা। বারের আয়োজনে প্রতিপাদ্য ছিল জুনঠিন্ট উদযাপন, বৈচিত্র্য, সাম্য ও
অন্তর্ভুক্তির চেতনায় জুনঠিনতিনকে ঘিরেই সাজানো হয়েছিল অভিবাসীদের সংগ্রাম ও সাফল্যের গল্প। অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় কুইন্সবরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস, গভর্নরের এশিয়ান অ্যাফেয়ার্স প্রতিনিধি শিব নায়ার, শিক্ষা অধিকার কর্মী লিওনি হেমসন, কমিউনিটি সংগঠন আলী রশিদ ও দিলরাজ বাচ্চু এবং বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনকে। মূল বক্তব্য দেন নিউ ইয়র্কের সিটি পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস। এছাড়া পরিবেশনায় ছিল ভিক্টোরি মিউজিক অ্যান্ড ডান্স গ্রুপের জুনঠিন্থ ট্রিবিউট। দর্শক, এই ছিল সিভিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।